তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে রিয়া দেখে বিছানাটা রেডি করে নিয়েছে। তারপরে দুজনে দু জায়গায় পড়তে বসেছে আর আমি ওদের জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। রেশন আনতে যেতে হবে, রেশন আনতে যাবো আর এরা স্কুলে যাবে। তো আজকে অনেক কাজ আছে, তো ভাবলাম অল্প করে ওদেরকে রান্না করে দিই, ওরা খেয়ে স্কুলে যাবে আর পরে আমি আমার জন্য দুপুরে রান্না করবো। তো এটাই হচ্ছে কথা। আর আজকে দেখো ওকে সঙ্গে সঙ্গে বাসন মাজতে চলে আসছে। ও কিন্তু কাজে সব সময়, সবাই তোমরা কমেন্ট করে বলো। অল্প করে বসিয়েছি কারণ কি বলতো, সবজি এখন ঘরে নেই, তো সবজি আনবো তারপরে দুপুরে ভালো করে রান্না করব ভাবছি। আর যেহেতু বাচ্চাগুলো স্কুলে যাবে তো হয়তো ওদের জন্য একটু করে অল্প করে রান্না তো করতেই হবে, তাই না? তো কোনো রকমে শুধু খেয়ে যাবে এটাই ভাবছি। ওইদিকে ভাতটা সেদ্ধ ভাত হচ্ছে আর এইদিকে একটু মুড়ি মাখিয়ে দিলাম। কারণ ঘরে তো সব থেকে বড় কথা হচ্ছে রিয়া অসুস্থ, তো ও শুধু মাথার যন্ত্রণা। তো বেশ কদিন তোমরা দেখতেই পাচ্ছ ঘরে আছি। আর কে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে তো রিয়া তো পড়াশোনা করে না, তো তার ক্ষেত্রে বলছি তুমি ওখান থেকেই বসে দেখতে পাও। আর আমি যে মা, আমি ঘরে আছি বসে আমি দেখতে পাই না, তাই না? তো যাই হোক, তোমাদের যেটা বলার কথা তোমরা বলতে থাকো। বলার পরে একটু পরে দেখছি কমেন্টটা আবার ডিলিট করে দিয়েছি। তো দেখো, আমি জীবনে যত যুদ্ধ করেছি সব কিছু আমার সন্তানের জন্য করেছি, আদৌ করি, এখনো করি। দিন রাত, হাজার দিন, সকাল সন্ধ্যার, দুপুর, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দুটি বাচ্চার জন্য জীবন যুদ্ধ করে যাচ্ছি। জীবনে যতটুকু লড়াই করতে হয় সেটাই করে যাচ্ছি। তো তারপরে বন্ধুরা রেডি হয়ে গেছি। বেশ কিছুদিন ধরে তোমাদেরকে বললাম আসার পরে ঘরে যেন কারোই শান্তি নাই। কি হয়েছে সেটা আমি বুঝতেও পারছি না। সত্যি সব কথা তো মিডিয়াতে শেয়ারও করতে পারছি না, কিছু কিছু প্রাইভেট করে রেখে দিচ্ছি, কিন্তু মনে আরো চাপটা যেন দুরন্ত বেড়েই চলেছে। ঘরে আসার পর থেকে কোনো রকমের সুখ শান্তি নেই। আমার শরীর খারাপ, তো রিয়ার তো ওর তো এই করে একটা না একটা লেগে আছে। তো তাই ভাবলাম একটু চলো কোথায় একটু যাই, যে তো কোথায় নিয়ে যেতে পারি রিয়াকে। তো ভাবছি ওখানে নিয়ে গিয়ে যদি একটু হলেও যদি ওর মনটা যদি মানে মাথার যন্ত্রণাটা যদি মানে কি বলবো একটু যদি কমে। তো সব থেকে বড় কথা হচ্ছে ওর শুধু মাথার সমস্যা, যে বলছে প্রচুর মাথাটা ধরে আছে, ব্যথা করছে। তো এবার হয়তো পড়াশোনার চাপও হতে পারে। আর বিশেষ করে কথা হলো বেশ কিছুদিন আগে থেকে ওর খাওয়ার রুচিটা বন্ধ হয়ে গেছিলো। কেন বলো তো, কিছুই খাচ্ছিল না। এবার না খাওয়ার কারণে, না খেলে তো শরীর ভালো থাকবে না, শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, অটোমেটিকলি মেন্টাল চাপ পড়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে আজকে বিকেলবেলা একটু ফ্রি আছি, সময় আছে, আর যেও স্কুল থেকে চলে এসছে। তো ভাবলাম চলো আজকে একটু ওদেরকে নিয়ে যাই কোথাও। তো আমার চোখের সামনে বাচ্চা ভালো থাকবে, আমার চোখের সামনে ওরা দুইজনে যদি খেলে, ভালো থাকে, সুস্থ থাকে, আমি মনে করি আমার স্বর্গ ওরাই, তাই না? আমার দুই পাশে দুই পৃথিবী, শুধু ওরাই। তো ওদের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি বন্ধুরা। সন্তানের ভালোর জন্য এমনকি মা বাবা জীবনও দিতে পারে, কিন্তু সব বাবারাই পারে না। হ্যাঁ, আমি বলবো, কারণ যেহেতু আমার বাচ্চার ভাগ্যে এরকম কোনো বাবা জোটেনি, তাই আমি বলবো যে সব বাবারাই পারে না। ইচ্ছা করলে মায়েরাই পারে সব কিছু করতে। হ্যাঁ, এটাও বলবো যে সব মায়েরা পারে না, কারণ কোনো মায়েরা দেখে সন্তান ফেলে চলে যায় সন্তানকে। মানে আজকে একটা নিউজে দেখেছিলাম যে নিজের বাচ্চাটাকে নিজেই নাকি, যাই হোক, শেষ করে দিয়েছে। সেই কথাটা আর ভায়োলেট কথা সেরকম এখানে বললাম না, নিউজে দেখলাম। তো জানি না তারা কেমন না পৃথিবীতে। আমার মনে হয় আমার বাচ্চার মুখে হাসি দেখার জন্য যদি আমার পুরো কলিজাটা কেটে দিতে হয়, তবুও মনে হয় দিয়ে দিব, শুধু ওদের মুখে হাসি দেখার জন্য। তো তাই সব কাজ ফেলে দিয়ে, এমনকি আমার পড়াও ছিল, সব কাজ ফেলে দিয়ে ভাবলাম ওদেরকে যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা ফাইনালি তো এখানে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান, শুধু শিশুদের জন্য। শিশুদের সঙ্গে তো মায়েরাও আসে, তাই না? তো এই সময় যে এত চমৎকার একটা ভিউ তোমাদেরকে দিতে পারবো আর আমিও দেখতে পারবো বন্ধুরা, সেটা আমার ভাবাই ছিল না। তো এই সময়টা আমি কোনোবার চান্স পাইনি, হয়তো ফুল ফোটার আগে যাই কিংবা ফোটার শেষে চলে যাই। তো
মানে ফুল ফুটে ঝরে যায় তখন যায়, তার মধ্যে দেখো একটা রকেট যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইবারে এসে যে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবো, তো মনে হচ্ছিল যেন এখানেই কিছুক্ষণ থেকে যাই। তো পার্কে আসার পরে বেশ ওরা দুইজনে খেলছিল, আর সব কিছুই ছিল। এখানে কিন্তু হরিণ আছে অনেক, দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না এরকম স্পষ্টভাবে। তো চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু ক্যামেরাটা অত দূরে আর গেল না, একটু বেশি দূরে আছে। তো তারপরে এখানে আসার পরে বেশ সুন্দর ওরা ঘুরছে, আর আমি বসেছিলাম কিছুক্ষণ ধরে, আর ওরা খেলছিল। আর মনে মনে ভাবছিলাম যে দেখো, আজ হয়তো আমার পাশে কেউ নেই, আত্মীয় স্বজন পরিবার পরিজন পাশাপাশি কেউ নেই। আমি জানি না তাদের আমি কখনো ফিরে পাবো কি না, হয়তো পাবো না, বেশিরভাগ এটাই মনে করি। তারপরে মনে করি এদের যদি একটা কোনো জায়গায় পৌঁছে দিতে পারতাম। আমার জীবনের জন্য বন্ধুরা আমি কখনোই ভাবিনি নিজের জীবনের কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় শুরু, কোথায় শেষ, সেটা কখনোই ভাবিনি। শুধু ভাবি আমার চোখের সামনে আমার দুই পৃথিবী ভালো থাক, তাহলে আমি ভালো থাকবো। আমার চোখের সামনে আমার এরা ভালো থাক, আমি থাকবো। ওদের মুখে যখন হাসি ফোটে, জানো তো বন্ধুরা, আমার পুরো দেহটা যেন শীতল হয়ে যায়, মনটা যেন উল্লাসে ফুটে ওঠে, ফুটন্ত ফুলের মতো। তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মা যখন তার সন্তানের মুখের হাসি দেখে সে কতটা খুশি হয়। তো আমিও চাই সব সময় ওদের মুখের হাসি ফোটাতে, ওরা সব সময় আমার সামনে হাসবে, খেলবে, থাকবে, তাতে আমি যেন খুশি। এই কথাগুলা আমি বলছি কেন, কোন কারণে বন্ধুরা, অনেকেই তোমরা জানো, অনেকেই হয়তো জানো না। কথাগুলা বলার পেছনে আমার অন্য এক কারণ লুকিয়ে আছে, হয়তো অনেকেই বুঝতে পারো, জানতে পারো। তারপরে ওরা খেলছিল, খেলুক। আমি ভাবলাম কিছুক্ষণ আমি এখানে বসবো, ওদের যতক্ষণ ইচ্ছা ওরা ঘোরাঘুরি করুক। এখানে 6টা পর্যন্ত না 5টা পর্যন্ত টাইম আছে, ততক্ষণে এরা খেলবে। আমার মতো কিন্তু অনেক মায়েরাই এসছে বাচ্চাদের নিয়ে। তো প্রায় যখন মন খারাপ হয় মাঝে মাঝে মনে হয় এখানে আসলে ভালো হবে, আমার মনে হচ্ছে, কারণ ওরা একটু মন প্রাণ খুলে খেলতে পারবে। এখানে ভাড়া বাড়িতে বন্ধুরা তো শহরে থাকি। তো তারপরে এখানে একটা ওরা কি খেলো, এটা এগ রোল একটা নিয়ে আসলো। তো একটা নিয়ে আসার পর আমি বললাম তোমরা দুজনে খেয়ে নাও। তারপরে ও আমাকেও খাইয়ে দিল একটু। তো তারপরে যেটা বলছিলাম, আমার বাচ্চাদের ভাগ্য ভালো যে 2 মেয়ে ছিল আমার, না হলে যদি একা থাকতো তাহলে হয়তো আরোই কোনো সঙ্গী খুঁজে পেতাম না। ভাড়া বাড়িতে এই মেদিনীপুর এত বড় বিশাল বড় একটা শহরে কি বলতো, কোথায় কে কার সঙ্গে খেলবে, কোথায় সঙ্গী পাবে, কখনো এরা তো ঘর থেকেই বের হয় না। যদি সেরকম বন্ধু বান্ধব পেত, যদি খেলতে যেত, তাহলেও একটু হয়তো মানসিক বিকাশ ঘটতো। হ্যাঁ, জীবনে বন্ধুরও প্রয়োজন। জীবনে বেঁচে থাকতে গেলে একটা ভালো বন্ধুর প্রয়োজন। জীবনে বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। জীবনে বেঁচে থাকলে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। একটা ভালো বন্ধুর অবশ্যই একটা প্রয়োজন পৃথিবীতে। যেই বন্ধু তোমাকে উপরে তুলবে, যেই বন্ধু তোমাকে পথ দেখাবে, সেরকম একটা লাইফে সেরকম একটা বন্ধুর খুবই প্রয়োজন। তো যাই হোক, এদের জীবনে কোনো কিছুই নেই, কখনো এরা ঘর থেকে বের হয় না, একান্তে মানুষ হয় সব সময়। আর আমার যখন মনে হয়, যখন সময় পাই, তখন আমি নিয়ে যাই ওদেরকে। তারপরে বন্ধুরা দেখো, গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, মনে হচ্ছে এই জায়গাটা থেকে যাব, মনেই হয় না, তাই না? তো মনে হয় কোথায় যেন আমার এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমি তো ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথাও ঘুরিনি। আমার লাইফে কোনো ঘোরা ফেরা কখনোই জুটেনি, বলতে পারবো না। তো তবুও মনে হচ্ছিল আমার কেন যেন এই জায়গাটা দাঁড়িয়ে আমি যেন অনেক দূরে কোথাও আছি। এত সুন্দর একটা জায়গা মনে হয় আমাদের এখানে নেই, মনে হচ্ছিল। তারপরে ঘরের ভিতরে ছিল একটা বড় অ্যাকোয়ারিয়াম। তো সেখানে সব রকমের মানে কি বলবো বলো তো, মাছ আছে, কচ্ছপ আছে, সব কিছুই আছে, সেটা তোমরা দেখতেই পেলে না। তারপরে ফাইনালি পার্ক থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এরা বাচ্চাগুলো এখানে ফুচকা খাচ্ছে, আমি অত রাতে খাইনি। তারপরে দেখো চলে এসেছি ঘরে, ফাইনালি পৌঁছে গেলাম। তো এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, এখন ড্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ওদেরকে একটু পড়তে বসাবো। খাওয়া দাওয়া তো একটু পড়তে বসাই, তারপরে চলে যাবো রুটি বানাতে, রাতের খাওয়া রুটি করব।
আর কি করি দেখি। তো ফাইনালি রুটিটা বানিয়ে একবারে আগে আমি বানিয়ে নিয়েছিলাম, তারপরে শুধু সেঁকে নেব, কারণ তাহলে কাজটা তাড়াতাড়ি হবে, এগিয়ে আসবে আর কি। তারপরে বন্ধুরা ওখান থেকে আসার সময় এখানে কিছু মুরগির মাংস নিয়েছিলাম, সব কিছু মিলিয়ে একটু, তো সেটা কষা কষা করেছি আর রুটি বানিয়েছি। ফাইনালি বানানো সব কিছু কমপ্লিট। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো বাইরে থেকে এলাম আর এসে হচ্ছে রুটি বানালাম, রুটি বানিয়ে তারপরে মা বেটি মিলে সবাই মিলে খেয়ে দিয়ে এই যে এখন শুতে যাব। এখন বাজে হচ্ছে 10টা, 10:30 বাজতে যাচ্ছে আর কি। তো এই যে দেখো ওরা শুয়ে গেছে, 2 বোনে। তো ওরা এই যে শুয়ে গেছে আর আমি এই তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা হয়তো ভাববে যে এত কষ্টের পরেও, এত বাড়িতে এত ঝামেলা, এত কষ্ট, তারপরেও কেন বাইরে ঘুরতে গেলাম, তাই না? তো সেটাই বন্ধুরা কথা। কদিন ধরে আমি ওখান থেকে আসার পরে আজকে যেন একটু ঠান্ডা বেশি পড়ছে। তো আমি বাবার বাড়ি থেকে আসার পরে মানে কি বলবো, এমন একটা মানসিক চাপে আছি, সেটা তোমাদের সঙ্গে না পারছি শেয়ার করতে, আর না পারছি নিজে থেকে আমি সলভ করতে আর কি ব্যাপারটা। তো যাই হোক, তো ভাবলাম যে ঘরে থাকবো তাহলে আরও একটু বেশি খারাপ লাগবে। চিন্তার সময় যদি কোথাও গিয়ে একটু যদি শেয়ার করি কিংবা কোথাও থেকে ঘুরে আসি তাহলে মনে হয় একটু হালকা লাগবে ঘরে ঢুকে না থেকে। তারপরে তো 4:30টার দিকে একটু গেলাম, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, মনটা একটু ফ্রেশ থাকবে আর একটু ভালোও লাগবে, বাচ্চা দুটোকে নিয়ে যাই। তো মেন উদ্দেশ্য যাওয়ার এটাই কারণ ছিল যে ঘরে ঢুকে থাকলে মানে বেশি আর কি চাপটা চলে আসে, যে চিন্তাটায় আছি। আর আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম, যে আগের ব্লগেও বলেছিলাম যে এই সমস্যা। তো বন্ধুরা আমি কাকে বলবো, কারো কাছে আমার শেয়ার করার মতো নাই যে আমি এই বিপদে আছি, তোমরা একটু আমারকে ভাগাভাগি করে নাও কিংবা আমাকে তোমরা একটু হেল্প করো। এমনিতেই তোমরা অনেকে অনেক কিছু বলেছো, যে চাওয়া পাওয়ার ব্যাপারটা দিয়ে অনেকে অনেক রকম কথা শোনাও। যাই হোক, তো আমি তবুও কিছু মনে করি না, তোমাদের যেটা বলার তোমরা অবশ্যই বলবেই। হয়তো তখন আমি মনে করব যে এটা আমার ভুল ছিল, যে ভুলটা তোমরা শুধরে দিয়েছো, আমি তখন এটাই মনে করব। তো বন্ধুরা, তো তোমাদেরকে আমি এটাই বলবো, দেখো সবার কাছে আমার সব সময় একটা বিনীত আবেদন, সবার কাছে রিকোয়েস্ট করে বলছি, দেখো সবাই কিন্তু সব কিছু দিয়ে সাহায্য হেল্প করতে পারে না। তো তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, যেমন পাশে আছো, তাহলে হয়তো যে এক এক রকমের এক একটা কথা বলো, সেই কথাটা দিয়ে আমার কাছে অনেকটা হেল্প মনে হয়, যে তোমাদের এক একটা কথা অনেকটা দূর আমাকে পার করে নিয়ে যায়। যে অনেক সময় না আমি নিজের প্রতি মানে ভরসা হারিয়ে ফেলি, যে আমি মনে হয় পারবো না, আমি মনে হয় পরিস্থিতির কাছে হেরে গেলাম, আমার বাচ্চা দুটোকে হয়তো আমি মানুষ করতে পারবো না, আমি এখান থেকে মনে হয় শেষ, আর মনে হয় পারবো না। তো কি বললাম, অনেক সময় পরিস্থিতির কাছে হার মেনে যায়, কিন্তু যখন তোমাদের একটা কমেন্ট পাই, এক জনে যখন বলো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, সাথে আছি, কাছে আছি, তো তখন আবার না বন্ধুরা একটু মনের মধ্যে একটু সাহস যোগায়, যে ওই সাহসটা আমাকে দেওয়ার মতো আমার আত্মীয় স্বজন কাছের পাশের কেউ ছিল না বন্ধুরা। এখনো পর্যন্ত বলছি, আজকে যে ভ্লগটা তোমরা দেখেছো, আগের দিনের ভ্লগটা, তো সেটাই হয়তো তোমাদেরকে অনেক কথা বলেছি। তো কেউ আমাকে বিপদের সময় যে টাকা পয়সা না দিয়ে হোক কিংবা একটু কথা দিয়ে যে সাহায্য করবে, সেইটুকু আমি কখনো কাছে পাইনি। উল্টা আমাকে আরও বলতো যে আমি কেন ভিডিও করি, হেন তেন ভিডিও করার, ব্লগ করার ব্যাপারে অনেক কিছু অনেকেই কথা শুনিয়েছি আত্মীয় স্বজনের মধ্যে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো, কমেন্টগুলো এখনও আছে, সেই কমেন্টগুলোও দেখাবো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এমনিতে ঘোরাঘুরি অনেক বড় করে দিয়েছি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আমার পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমাকে আমার ফ্যামিলিকে যদি ভালো লাগে, বাচ্চা দুটোকে, তাহলে অবশ্যই আমার জন্য না হোক, আমার বাচ্চা দুটোর জন্য একটু লাইক করে একটু শেয়ার করে দিবে।